হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সুবোস কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আবারও চলে এসেছি পনিরের একটি অসাধারণ রেসিপি নিয়ে। তো আজকে আমি দেখাবো একদম চটজলদি আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি হবে আজকের স্পেশাল পনিরের রেসিপি, মাটার পনিরের রেসিপি। তো চলুন বন্ধুরা, আজকের পনিরের স্পেশাল রেসিপিটা রান্না করা যাক। তো মটর পনির বানানোর জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রামের মতো। আর আমি পনিরটা খুব সুন্দরভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, এরকম চৌকো চৌকো আকারে কেটে নেব। তো পনিরগুলো খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার আমি মিশিয়ে দেব একটু নুন আর একটু হলুদ। একদম হালকা করে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে যাতে পনিরটা ভেঙে না যায়। তো আমি এরকমভাবে মাখিয়ে নিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়েছি। আর রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সুবোস কিচেনকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তো আমি এবারে পনিরগুলো ভেজে নেব। আর বন্ধুরা, পনিরটা কিন্তু খুব কড়া করে ভাজবেন না। কড়া করে ভাজলে কিন্তু পনিরটা খুব শক্ত হয়ে যাবে, স্টিকি হয়ে যাবে। তো আমি একটু হালকা ভাতে পনিরটা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পনিরটা কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর পনিরটা ভাজা হয়ে গেলে আপনারা অবশ্যই পনিরটা একটু হালকা গরম জলের মধ্যে পনিরটা ডুবিয়ে রাখবেন। আমি এখানে হালকা একটু গরম জল করে নিয়েছি আর পনিরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিলে কী হবে, পনিরটা অনেকক্ষণ সফট থাকবে আর খেতেও খুব সুস্বাদু লাগবে। আপনারা অবশ্যই এই ট্রিকটা কাজে লাগাবেন। তো বন্ধুরা, গরম জলে পনিরটা আমি ডুবিয়ে দিলাম। এতে গরম জলটা সোক করে পনিরটা খুব সুন্দর সফট থাকবে। তো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বাটার। বাটারটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 2-1 টুকরো এলাচ এবং দেব 3-4টে লবঙ্গ। দিয়ে দিলাম একটু জিরে। আমি দিচ্ছি 2টো তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা। একটু ভালো করে নেড়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি পেঁয়াজটা এরকম বড় বড় চৌকো আকারে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আমি এখানে দিয়ে দিলাম 4-5 টুকরো রসুনের কোয়া। রসুনটাকে দিয়েও পেঁয়াজের সাথে ভালো করে ভাজবো। এবার আমি অ্যাড করছি 2টো টমেটো। আমি এরকম বড় বড় সাইজের 2টো টমেটো অ্যাড করছি। টমেটোগুলোও কিন্তু পেঁয়াজের মতো আমি বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমি অ্যাড করব একটু নুন। নুনটা দিলে কী হবে বন্ধুরা, পেঁয়াজ আর টমেটোটা সুন্দরভাবে গলে যাবে। নুনটা দিয়ে আবারও আমি সুন্দরভাবে নেড়ে দেবো। এবার আমি একটু ঢেকে দেব। তো দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে দেখছি। এবারে টমেটো আর পেঁয়াজটা সুন্দরভাবে গলে গেছে। দেখুন বন্ধুরা, আমি এবারে আর একটুখানি চাপা দিয়ে রাখবো। তো বন্ধুরা, পেঁয়াজ টমেটো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একটু সামান্য খুন্তি দিয়ে একটু নেড়ে দেব। আমি এখানে অ্যাড করে দিলাম 2 টুকরো আদা। আদাটাকেও সুন্দরভাবে তেলের সাথে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা সুন্দরভাবে মিক্সিতে পিষে নেব। সমস্ত মিশ্রণটাকে আমি মিক্সিতে ঢেলে দিলাম। আমি একটু জল দিয়ে দিলাম। আমি এবারে মিক্সিতে সুন্দরভাবে মশলাটা পিষে নেব। একদম স্মুথ গ্রেভি তৈরি হয়ে যাবে।
এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলে দিয়ে দিচ্ছি একটু জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে সুন্দরভাবে নেড়ে দেব। এবার আমি গ্রেভিটা ঢেলে দেব তেলের মধ্যে। আর গ্রেভিটা দেওয়ার সাথে সাথে একটু হালকা হাতে নাড়তে থাকতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি একটু হালকা হালকা করে নাড়তে থাকছি। এবার আমি একটু শুকনো মশলা অ্যাড করছি। আমি এখানে অ্যাড করলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অ্যাড করলাম একটু সামান্য হলুদ, গুঁড়ো লঙ্কা, এবং অ্যাড করছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো দেখুন বন্ধুরা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতেই কত সুন্দর কালার এসে গেছে। এবার আমি সমস্ত মশলাটা গ্রেভির সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, গ্রেভির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে সামান্য একটু জল অ্যাড করে দেব। জলটা দিয়ে আবারও মশলাটা সুন্দরভাবে গ্রেভির সাথে মিশিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি একটুখানি ঢেকে দিচ্ছি। গ্রেভিটা সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি আবারও একটু ঢেকে দেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কালারটা এসে গেছে, আর দেখতেও কতটা অসাধারণ লাগছে। এবার আমি অ্যাড করছি এখানে কড়াইশুঁটি। আমি এখানে ফ্রেশ মটরশুঁটি অ্যাড করছি। আপনারা চাইলে গ্রিন মটরও অ্যাড করতে পারেন। মটরশুঁটিটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে দেব। এবারে আমি আবারও একটু ঢেকে দেব, মটরশুঁটিটা যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে হয়েছে, আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিয়েছে মানে গ্রেভি আমার একদম রেডি হয়ে গেছে। এই টাইমে আমি অ্যাড করছি গরম জল। আমি পনিরটা যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই গরম জলেই অ্যাড করছি। আর পনিরটা কতটা সফট হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবারে আমি সুন্দরভাবে নেড়ে দেব। তো আমি এই টাইমে অ্যাড করে দেব পনিরটা এই টাইমে অ্যাড করে দিলে কী হবে বন্ধুরা, পনিরের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা ঢুকবে, আর পনিরটা খেতেও খুব ভালো লাগবে। আমি একটু সামান্য ঢেকে দেব। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে হয়েছে। তো মটর পনিরের সবজি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি এবারে ফাইনাল টাচ দেব, একটু কসুরি মেথি দিয়ে অ্যাড করে দিলাম, আর একটু অ্যাড করে দিচ্ছি সাই গরম মশলা। তো মটর পনির কিন্তু বন্ধুরা আমার একদম রেডি। আমি এবার প্লেটিং করব। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। আর গরম গরম এই রেসিপিটা আপনারা পরিবেশন করুন লুচি, পরোটা, নানের সাথে। রেডি হয়ে গেল আজকের স্পেশাল আইটেম মটর পনির। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আবারও দেখা হবে বন্ধুরা নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।